আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউটনাটে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি কোশ্চেন নিয়ে। তো বন্ধুরা, কোশ্চেনটা কি বলছে একটা কলিউশন হয়েছে। ওকে, একটা কলিউশন মানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে কি হয়েছে? উইথ নিউটনস। কার সঙ্গে সংঘর্ষ হয়েছে? নিউটনের সঙ্গে। হওয়ার ফলে কি হচ্ছে বলছে, একটা অ্যালুমিনিয়ামের পার্টিকেল, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস ছিল, যেটা চেঞ্জ হয়ে গেছে কিসে? রেডিও সোডিয়াম। রেডিও সোডিয়াম মানে কি? রেডিও অ্যাক্টিভ সোডিয়াম মানে কি? যেটা স্টেবল সোডিয়াম নয়, এর মধ্যে থেকে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস বেরোতে পারে। ওকে, তো কত? 11 সোডিয়াম 1124 একটা রেডিও অ্যাক্টিভ সোডিয়াম তৈরি হয়েছে। অ্যান্ড এমিটস অ্যান্ড পার্টিকেল মানে কি? একটা পার্টিকেল এমিট করে দিয়েছে। ওকে, তো বন্ধুরা বলেছে কি, যে সেই রেডিও অ্যাক্টিভ সোডিয়ামটা কি হচ্ছে? টার্নস অ্যান্ড এমিট অ্যান্ড পার্টিকেল, আবার একটা পার্টিকেল বের করে দিয়েছে। এবং ট্রান্সমিটেড টু মানে কি? পরিবর্তন হচ্ছে কিসে? ম্যাগনেসিয়ামের একটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে। ওকে, তো বন্ধুরা আমাদের কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেন বলছে রাইট দ্য টু নিউক্লিয়ার ইকুয়েশন, মানে কি আমাদের যে দুটো নিউক্লিয়ার ইকুয়েশন আছে সেই দুটো নিউক্লিয়ার ইকুয়েশনটা বার করতে বলেছে। আর কি বলেছে বন্ধুরা? আর বলেছে আমাদের কি? আইডেন্টিফাই দ্য পার্টিকেলস, মানে কি আমাদের দুটো পার্টিকেলস বেরিয়েছে, ফার্স্ট যে পার্টিকেল বেরোলো এবং সেকেন্ড যে পার্টিকেল বেরোলো, সেই দুটো পার্টিকেলকে আমাদের চিহ্নিত করতে বলেছে। ওকে, তো খুবই ইজি কোশ্চেন বন্ধুরা, চলুন কোশ্চেনটা শুরু করা যাক। তো বন্ধুরা আমরা কি লিখছি? যে আমাদের ইকুয়েশন যে দেয়া আছে ফার্স্ট, যে ফার্স্ট সংঘর্ষটা হয়েছে যেটা নিউটনের সঙ্গে, সেই ইকুয়েশনটা আমরা লিখবো। ফার্স্ট সংঘর্ষ কিসের সঙ্গে সঙ্গে হচ্ছে? নিউটনের সঙ্গে। তো অ্যালুমিনিয়াম 1327 কলিশন উইথ নিউট্রন, তো লিখেছি প্লাস নিউট্রন। নিউটনের কি? অ্যাটমিক নাম্বার 0, মাস নাম্বার 1। তো কলিশনের ফলে কি হয়েছে? কলিশনের ফলে হচ্ছে আমাদের কি? যে রেডিও অ্যাক্টিভ সোডিয়াম, সোডিয়াম কত? 11 অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার 24। আচ্ছা, আর ফলে কি হয়েছে? ফলে একটা কি? একটা পার্টিকেল বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে, এমিশন পার্টিকেল। তো বন্ধুরা পার্টিকেলটা জানি না, তো তাও লিখছি পার্টিকেলের নাম এক্স, অ্যাটমিক নাম্বার জেড এবং মাস নাম্বার এ ধরে নিলাম। তো বন্ধুরা আমরা কি জানি? আমরা যদি মাস কনজারভেশন ধরি, ওকে, তো লিখেছি অ্যাকর্ডিং টু মাস কনজারভেশন, অ্যাকর্ডিং টু মাস কনজারভেশন। ওকে, অ্যাকর্ডিং টু মাস কনজারভেশন। আমি জাস্ট এটা ফার্স্ট ইকুয়েশন কিন্তু সলভ করছি। ওকে, কি ইকুয়েশন? যে অ্যালুমিনিয়ামকে একটা নিউটন হিট করেছে, তার ফলে এটা সৃষ্টি হয়েছে। এই অবধি আমরা সলভ করছি। ওকে, এরপরে নেক্সট পার্টটা পড়ে সলভ করবো। ওকে, তো অ্যাকর্ডিং টু মাস কনজারভেশন আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি কি? যে 27 প্লাস 1 ইকুয়ালস টু 24 প্লাস এ। লিখছি এখানে যে 27 প্লাস 1 equals to 24 plus a, implies that a মানে মাস নাম্বার ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? পাচ্ছি যে 20 প্লাস 7 প্লাস 1 মানে কত? 28 মাইনাস 24 ইকুয়ালস টু 4। ওকে, তো আমরা পেয়ে গেলাম মাস নাম্বার ইকুয়ালস টু 4। তো এটা আমরা মার্ক করে রেখে দিলাম। তো নেক্সট কি বার করতে হবে? আমরা করতে হবে যে অ্যাটমিক নাম্বার। তো লিখছি কি? অ্যাকর্ডিং টু কনজারভেশন হবে অ্যাটমিক নাম্বার, অ্যাকর্ডিং টু কনজারভেশন, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ অ্যাটমিক নাম্বার। ওকে, তো অ্যাটমিক নাম্বার কনজারভেশন করে দেখছি আমরা কি পাই। অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ অ্যাটমিক নাম্বার আমরা কি পেয়েছি? যে অ্যাটমিক নাম্বারগুলো ইকুয়াল, বোথ সাইড ইকুয়াল করে দেবো। 13 প্লাস 0 ইকুয়ালস টু 11 প্লাস জেড। তো লিখছি এখানে 13 প্লাস 0 ইকুয়ালস টু 11 প্লাস জেড। তো জেড মানে কত? 13 মাইনাস 11 ইকুয়ালস টু 2। তাই তো, ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা কত? ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে আমাদের যে নতুন পার্টিকেল, সেই পার্টিকেলের অ্যাটমিক নাম্বার 2 অ্যান্ড মাস নাম্বার 4। তো বন্ধুরা কোন পার্টিকেল, কার নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার 2 এবং মাস নাম্বার 4 হয়? আমরা জানি যে আলফা পার্টিকেলের অ্যাটমিক নাম্বার 2 এবং মাস নাম্বার 4 হয়। আর আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল মানে হচ্ছে আমাদের যে হিলিয়াম, সেই হিলিয়ামের নিউক্লিয়াস। ওকে, সো অতএব কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেনে কি ছিল? যে এমিটস পার্টিকেল। ওকে, তো অতএব ফার্স্ট এমিটেড পার্টিকেল কি লিখছি আমরা? অতএব ফার্স্ট এমিটেড পার্টিকেল কি? পার্টিকেল ইকুয়ালস টু লিখছি কি? যে হিলিয়াম, যার কিনা অ্যাটমিক নাম্বার 2 আর মাস নাম্বার 4। ওকে, তো এটা লিখে দিলাম। তো অতএব লিখছি এখানে কি? অতএব কমপ্লিট ইকুয়েশন লিখে নিই এখানে। ওকে, সো অতএব কমপ্লিট ইকুয়েশন, তার আগে এটা বন্ধুরা আমরা মার্ক করে নেবো একবার। ওকে, যেটা আমার পরে আমাদের বোঝার সুবিধা হয়। ওকে, মার্ক করে নিলাম। তো অতএব লিখছি এখানে যে কমপ্লিট ইকুয়েশন, কমপ্লিট, অতএব কমপ্লিট ইকুয়েশন, কমপ্লিট ইকুয়েশন কি লিখতে পারি এখানে? কমপ্লিট ইকুয়েশন হচ্ছে যে আমাদের প্রথমে ছিল কি? প্রথমে ছিল আমাদের অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে চেঞ্জ হয়ে কি? অ্যালুমিনিয়াম থেকে চেঞ্জ হচ্ছে আমাদের যে সোডিয়াম। তো লিখছি অ্যালুমিনিয়াম 1327 প্লাস নিউটন হিট করেছে,
করে কি হলো আমাদের, করে হলো আমাদের যে রেডিও অ্যাক্টিভ সোডিয়াম। ওকে, রেডিও অ্যাক্টিভ সোডিয়াম কত 11 কত দেওয়া ছিল লিখে নিই আমরা 1124 লিখে নিচ্ছি এখানে 1124 প্লাস আমাদের হিলিয়াম পার্টিকেল বেরিয়ে গেছে আমাদের পেয়েছি তাই তো, তো লিখে নিচ্ছি এখানে কি হিলিয়াম 24। ওকে, তো এটা আমরা ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো এবারে আমরা কোশ্চেনের নেক্সট পার্টটা পড়বে, নেক্সট পার্টটা পড়ে আমরা কোশ্চেনের যে নেক্সট পার্ট আছে নেক্সট পার্টটা আমরা সলভ করে নেবো। ওকে, তো চলুন বন্ধুরা এবার নেক্সট পার্টে কি বলছে দেখা যাক। নেক্সট পার্টে আমাদের বলছে যে সেই রেডিও অ্যাক্টিভ সোডিয়ামটা কি করেছে, আরেকটা পার্টিকেল এমিট করেছে। ওকে, করে ম্যাগনেসিয়ামে পরিণত হয়েছে, ম্যাগনেসিয়াম 1224 পরিণত হচ্ছে। ওকে, সো আমরা নেক্সট ইকুয়েশনটা আমরা লিখে নিচ্ছি কি যে আমাদের, সো নাও সেকেন্ড ইকুয়েশন। ওকে, সেকেন্ড ইকুয়েশন আমাদের কি হতে পারে, আমাদের রেডিও অ্যাক্টিভ সোডিয়াম Na1124। ওকে, তো 1124 থেকে কি হয়েছে বলছে যে এটা কি তৈরি করেছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম তৈরি করেছে, ম্যাগনেসিয়াম 1224। ওকে, আর কি হয়েছে বলছে একটা আননোন পার্টিকেল এর মধ্যে থেকে বেরিয়ে গেছে, তো সেটা হচ্ছে x1, অ্যাটমিক নাম্বার a1, আর সরি বন্ধুরা অ্যাটমিক নাম্বার z1 এবং মাস নাম্বার a1। ওকে, তো লিখেছি অ্যাটমিক নাম্বার z1 আর মাস নাম্বার হচ্ছে a1। ওকে, তো এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা চলে আমরা দেখে নিই যে আমাদের কনজারভেশন অফ মাস এবং কনজারভেশন মাস নাম্বার এবং কনজারভেশন অফ আমাদের অ্যাটমিক নাম্বার কি পাচ্ছি। তো লিখছি যে কনজারভেশন অফ মাস নাম্বার, কনজারভেশন অফ মাস নাম্বার। ওকে, সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মাস নাম্বার কি পাচ্ছি 24 ইকুয়ালস টু 24 প্লাস a1। ওকে, সো ইমপ্লাইজ দ্যাট a1 ইকুয়ালস টু 0, মানে কি, মানে আমাদের মাস নাম্বার ইকুয়ালস টু 0। নেক্সট হচ্ছে কি যে অ্যাকর্ডিং টু কনজারভেশন সেম ভাবে কনজারভেশন অফ অ্যাটমিক নাম্বার। ওকে, অ্যাটমিক নাম্বার। তো বন্ধুরা অ্যাটমিক নাম্বার কি ধরেছিলাম আননোন পার্টিকেলের z1, তো দেখে নেবো আমাদের কি আছে যে 11 ইকুয়ালস টু 12 প্লাস z1। ওকে, তো লিখছি 11 ইকুয়ালস টু 12 প্লাস z1, তো ইমপ্লাইজ দ্যাট z1 ইকুয়ালস টু কত, z1 ইকুয়ালস টু 12 মাইনাস 11 মাইনাস 12 ইকুয়ালস টু -1। তো বন্ধুরা তাহলে আমরা কি বুঝতে পারছি আমাদের যে নতুন পার্টিকেলটা আছে সেই পার্টিকেলের আমাদের অ্যাটমিক নাম্বার -1 এবং মাস নাম্বার 0। সো দ্য পার্টিকেলটা কি হতে পারে, সো দ্য সেকেন্ড পার্টিকেল ইজ, ওকে, সো দ্য সেকেন্ড পার্টিকেল ইজ কি পার্টিকেল, বিটা পার্টিকেল। কারণ বিটা পার্টিকেলে কি হয়, বিটা পার্টিকেল আমাদের যে অ্যাটমিক নাম্বার -1 হয় এবং মাস নাম্বার 0 হয়, তো লিখছি বিটা পার্টিকেল। ওকে, তো বিটা নিঃসরণ হয়েছে, তো বিটা নিঃসরণ তো আমাদের লাগবে কমপ্লিট ইকুয়েশনে লিখে নেব। অতএব কমপ্লিট ইকুয়েশন আমরা কি লিখতে পারি, আমরা পেয়েছি কি যে আমাদের ছিল সোডিয়াম 1124, যেটা কি হয়েছে একটা পার্টিকেল নিঃসরণ করে কি হয়েছে ম্যাগনেসিয়ামে হয়েছে, ম্যাগনেসিয়াম কত হচ্ছে 1224 প্লাস কি নিঃসরণ করেছে বিটা পার্টিকেল, তো লিখে নেবো যে বিটা পার্টিকেল প্লাস বিটা পার্টিকেল যার কিনা অ্যাটমিক নাম্বার -1 এবং মাস নাম্বার 0। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে দুটো ইকুয়েশন বার করলাম, এবং আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।